গল্প শুরু হলে আমরা সাপেদের রাজ্য দেখতে পাই, যেখানে রাজকুমারী লিং জাওজা এই সময়ে তার ডিম্বাণু প্রসব করবে এবং একই সাথে তার বোন লিং জিয়ারও প্রসবের সময় হয়ে এসেছে। এখানে কিছু দাসীও আছে যারা রাজকন্যার দেখাশোনা করছিল। এর মধ্যে রাজকুমারী তার সোনার ডিমের জন্ম দেয়। এই সোনালী ডিম দেখে দাসীরা খুবই খুশি ছিল, আর এই সোনালী ডিমের কাছে এসে গুণাবলী সম্পর্কে কথা বলা শুরু করে। তারা বলে যে আমাদের জাতের মধ্যেও আমরা অন্যান্য প্রাণীদের মতোই ভাগ হয়ে এসেছি, যেমন সোনালী, বেগুনি, সবুজ, সাদা এবং কালো। এবং এর মধ্যেই সবচেয়ে শক্তিশালী হলো সেই শিশুরা যারা সোনালী ডিম থেকে জন্ম নেয়। এটা আমাদের জাতির জন্য একটি খুব বিশেষ জিনিস। এরপর তারা সাপের রাজাকে এই খবর জানাতে চলে যায়। তারপর রানীও জ্ঞান ফিরে পায়। সে সোনার ডিমের দিকে খুশি মনে দেখতে শুরু করে। তখন সে এই দৃশ্য দেখে একেবারেই হতবাক হয়ে যায় যে তার চোখের সামনেই সোনার ডিমগুলি কালো ডিমে পরিণত হয়। এটা দেখার পর সে ভয় পেয়ে যায়। তারপর সাপের রাজাও সেখানে আসে এবং সে কালো ডিমটা দেখলে খুব রেগে যায়। সে রাজকন্যাকে গলা টিপে হত্যা করতে চেষ্টা করে আর বলে, আমি সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী সাপের রাজা, আর তুমি আমাকে এই কালো ডিমের সাপের বাবা বানালে। এই কথা বলে সে রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। রাজকন্যা তার পিছু পিছু যায় এবং তাকে বোঝাতে চেষ্টা করে যে কিভাবে তার চোখের সামনে তার সোনার ডিম কালো ডিমে পরিণত হয়েছিল। এতে তার কোনো দোষ নেই। এবার এখানে তার বোন এসে বলে, এটা কিভাবে হতে পারে? স্নেক কিংও একটা সোনার ডিমের সাপ, আর তুমিও একটা সোনার ডিমের সাপ। তাহলে তুমি কালো সাপের ডিম কিভাবে প্রসব করতে পারো? মনে হচ্ছে তুমি সাপের রাজাকে ঠকিয়ে কোনো নিম্নবর্ণের কালো সাপের সাথে লুকিয়ে সম্পর্ক তৈরি করেছিলে, আর এই জন্য তুমি কালো সাপের ডিম জন্ম দিয়েছ। এই কথা শুনে সাপের রাজা আরো রেগে যায়, আর সে রাজকন্যার ওপর হাত তোলে আর বলে, তুমি কিভাবে পারলে আমার সম্মান নিলামে তুলতে? তারপর জিয়ার ডিমও এখানে আনা হয়, আর সেটা ছিল সোনার ডিম। রাজকন্যা এই সোনার ডিম দেখে তার বোনকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে সোনার ডিমের জন্ম দিতে পারো? জিয়াও তার বোনকে অনেক ঘৃণা করত, কারণ সবসময় তার বোনই তার চেয়ে বেশি স্নেহ এবং ভালোবাসা পেত। তাই এখন সে তার বোনের থেকে তার স্বামী ছিনিয়ে নিল। জিয়াও বলে, তুমি সবসময় আমার থেকে এগিয়ে আছো, তাই এই সময়ে আমি তোমার থেকে আগে চলে এসেছি। এই সোনার ডিমটা পৃথিবীতে আনার জন্য তোমার স্বামীও আমাকে সাহায্য করেছে। এটা বলেই দুজনে তার সামনে কিস করতে শুরু করে, আর কতদিন ধরে তাদের সম্পর্ক আর কতদিন ধরে রাজকন্যাকে ঠকাচ্ছে সেটাও বলে। রাজকন্যা অনেক কষ্ট পায়। তারপর তার বোন তার কাছে এসে তার কানে কানে বলে যে কিভাবে সে তার সোনার ডিমকে কালো ডিমে রূপান্তর করেছিল। এই কথা শুনে সে এত রেগে যায় যে সে তাকে থাপ্পড় মারে, এমনকি খুন করতেও চেষ্টা করে। কিন্তু তারপর রাজা তাকে থামিয়ে বলে যে তুমি আমাকে সোনার ডিম উপহার দিতে পারোনি, কিন্তু তোমার বোন দিয়েছে। তাই তোমার থেকে তোমার বোনকে উচ্চ আসনে রাখবো, আর এই কালো ডিম যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। তারপর রাজা আর জিয়া জোর করে সেই কালো ডিম রাজকন্যার মুখ দিয়ে পেটে ঢুকিয়ে দেয়। এটা দেখে দাসীরাও ভয় পেয়ে যায়। এরপর রাজা তাকে সাপের গর্তে নিয়ে ফেলে দিতে বলে, আর বলে সে আর কখনো তার মুখ দেখতে চায় না। জিয়াও এবার রাজকন্যাকে নিয়ে সেই সাপের গর্তের কাছে যায় আর তাকে ধাক্কা মেরে সেখানে ফেলে দেয়। এই গর্তের ভেতরে হাজারেরও বেশি সাপ আছে এবং তাদের মধ্যে অনেকগুলি বিষাক্ত সাপ। তারা রাজকন্যাকে বেঁধে ফেলে। এটা দেখে তার বোন হেসে বলে, যেহেতু তুমি শীঘ্রই মারা যাবে, তাই আমি তোমাকে আরেকটি গোপন কথা বলবো। আর তারপর সে তার সামনে জাদুর মাধ্যমে তার আসল পরিচয় দেখায়। আসলে সে সাপ নয়, সে ছিল টিকটিকি। এটা দেখে রাজকুমারী বলে, এই জীবনে তোমরা দুজনে একসাথে আমাকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু যদি আমার দ্বিতীয় জন্ম হয় তাহলে তোমাদের দুজনকেই নিঃশেষ করে দেব। এই বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু পরের মুহূর্তে সে কারো কণ্ঠস্বর শুনে চোখ খুলে দেখে তার আবার পুনর্জন্ম হয়েছে। আর সে এমন এক সময় পৌঁছেছে যখন দুই বোনের বয়স 18 বছর হয় এবং দুই বোনেরই জীবনসঙ্গী বেছে নেওয়ার সুযোগ আসে। রাজকন্যা এইসব জিনিস দেখে বুঝতে পারে স্রষ্টা তাকে আরেকটি সুযোগ দিয়েছেন। তার সাথে যা কিছু ঘটেছিল তার প্রতিশোধ নেবার জন্য সে আরেকটা সুযোগ পেয়েছে। তারপর সে তার বোনের দিকে ফিরে ভাবতে শুরু করে যে সে তার বোন, সে কিভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। তারপর এখানে তাদের একজন গুরু আসে। গুরু এসে বলেন যে সোনালী ডিমের জন্ম দেবে সেই স্বর্গের দেবী হয়ে উঠবে, আর সবাই তাকে পূজা করতে শুরু করবে। এটা শুনে সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। সবাই বলে সম্ভবত যাও চাই সোনালী ডিম জন্ম দেবে, কারণ সেও সোনার ডিম থেকে জন্মগ্রহণ করেছিল। তারপর তার বোন তার কাছে এসে বলে যে আমি অনেক খুশি তোমার জন্য, তোমার তো এইসব রিচুয়াল অনুষ্ঠান করার দরকারই পড়ে না, কারণ আমরা জানি তুমি সোনার ডিম দিতে পারবে। যেহেতু তুমি নিজেও সোনালী ডিম থেকে জন্মগ্রহণ করেছো, তাই তুমি সোনালী ডিম জন্ম দেবে। যাও যে এবার জিয়াওকে থাপ্পড় মেরে বলে,
তুমি কি চাও আমি আমার পূর্বপুরুষদের এসব পালন না করে অসম্মান করি? জিয়াও তখন নরম গলায় বলে, আমাকে ভুল বুঝবে না, আমি তো তোমার ক্ষমতা সম্পর্কে বললাম। এরপর জিয়াও মনে মনে বলে, সে আমাকে থাপ্পড় মেরেছে, এর বদলা আমি নেবই। অন্যদিকে যাও মনে মনে বলে, এখন তো শুধু থাপ্পড় মেরেছি, এরপর তো আরো অনেক কিছু বাকি। এরপর গুরু অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করে এবং একটি 7 রঙের পদ্ম নিয়ে আসে এবং এর সাহায্যে সে তাদের বংশের রানীকে আহ্বান করে, এটা দেখার জন্য যে এই দুজনের মধ্যে কে সোনালী ডিম দিতে পারবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই সামনের ছবি থেকে ছোট্ট সোনালী সাপ বেরিয়ে আসে এবং এটি বাতাসে ভাসতে শুরু করে। তারপর সেটি ছোট বোন জিয়াওয়ের কাছে যায়। এটা দেখে ছোট বোন খুব খুশি হয়। তাকে দেখে মনে হচ্ছে সোনার ডিমটা আসলে সে জন্ম দেবে। আশেপাশের লোকেরা বলতে শুরু করে, এটা কিভাবে সম্ভব? জিয়াও কিভাবে সোনার ডিম দেবে? সে নিজেই তো সবুজ সাপ। জিয়াও তো বড় বোনের সামনে বড় হবার ভাব নিতে থাকে, কিন্তু তারপর সোনার ডিমটা তার কাছ থেকে দূরে সরে গিয়ে জাওজাইয়ের দেহে প্রবেশ করে। এটা দেখে সবাই এটা বুঝতে পারে আগামী সোনালী ডিম জাওজাই জন্ম দেবে। আর এটা দেখে সবাই শান্ত এবং খুশি হয়। এবার গুরু জাওজাকে বলে, এই সোনালী ডিম জন্ম দেওয়ার জন্য এখন তুমি পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নিতে পারো। এটা শুনে জাওজা সব সাপেদের দিকে ভালো করে দেখে বলে, এতজনের মধ্যে কিভাবে আমার জীবনসঙ্গী বেছে নেব? তারপর গুরু জাওজাকে বলে, তোমার খুব বেশি একটা চিন্তা করার দরকার নেই, আমি তোমার জন্য সঙ্গী খুঁজে পেতে সাহায্য করছি। এরপর গুরু একটা সাপের রাজাকে তাদের কাছে ডাকে এবং তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে বলে সোনালী ডিমের জন্ম দেওয়ার জন্য। কিন্তু এটা শুনে দুজনে একসাথে না বলে দেয়। সাপের রাজা বলে, সোনালী সাপের আত্মা তার মধ্যে ঢুকেছে বলে সেই যে ভবিষ্যতে সোনার ডিম দেবে এমন কোনো কথা নেই। গুরু এবার বলে, তুমি যা বলেছ তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? তখন রাজা বলে, আমার কথার প্রমাণ দেওয়ার দরকার নেই, কারণ আমি জানি সে কখনোই সোনার ডিম জন্ম দিতে পারবে না, কারণ সে নিচু জাতের সাপেদের সাথে মেলামেশা করে। এটা শুনে যাওজা মনে মনে চিন্তা করে যে এই কিভাবে জানলো যে সে কালো ডিমের জন্ম দেবে? তবে কি তারও পুনর্জন্ম হয়েছে? এদিকে সবাই এ কথা শুনে একে অপরের সাথে কথা বলে এবং বলে যে এটা মিথ্যা, এটা মোটেও এমন নয়, কারণ যাওজা নিজেও সোনালী ডিম থেকে জন্মেছে আর সোনালী ডিমের রানীর আত্মা তার মধ্যে প্রবেশ করেছে। তাহলে কিভাবে সে সোনালী ডিম জন্ম দেবে না? এটা শুনে রাজা বলে, সে কখনোই সোনালী ডিম জন্ম দেবে না, আর যা এখন সবাই দেখলো এটা কালো জাদুর মাধ্যমে সে সবাইকে দেখিয়েছে। এরপর রাজা বলে, সোনালী ডিম যদি কেউ জন্ম দিতে না পারে সে হলো জিয়াও। এই বলে সে জিয়াওয়ের কাছে যায়। এবার যাওজা বুঝতে পারে রাজারও পুনর্জন্ম হয়েছে, তাই সে তাকে জীবনসঙ্গী হিসেবে চায় না। এখন গুরু এই বিষয়ে আর কোনো মন্তব্য আছে কিনা জিজ্ঞাসা করে। যাওজা বলে তার কোনো আপত্তি নেই, তারা দুজন দুজনকে পছন্দ করে, তাই দুজনই একে অপরের পাশে থাকুক। এই কথা শুনে গুরু দ্বিধা ছাড়াই এই দুজনকে আশীর্বাদ করলো। এরপর বলে, তোমরা একসাথে থাকতে পারো, কিন্তু আগামী 3 দিনের মধ্যে আমার সোনালী ডিম চাই, তার প্রক্রিয়া শুরু করে দাও। এটা বলার পর সে সেখান থেকে চলে যায়। গুরু চলে গেলে ছোট বোন এসে তার বড় বোনকে ছোট করার চেষ্টা করে এবং বলে, এখন তোমার কি হবে? কারণ আমি তোমার জীবনসঙ্গীকে কেড়ে নিয়েছি। যাওজা বলে, এই জীবনসঙ্গী কখনোই আমার জীবনসঙ্গী ছিল না, এটা আমার কাছে আবর্জনা ফেলে দেওয়ার মতো, তুমি এটা নিজের কাছে রাখো। এই ছোট্ট কথাটা শুনে জিয়াও বলল, আমি জানি তুমি ভেতরে ভেতরে আমার ওপর খুব রেগে আছো, কারণ আমি তোমার সত্যটা সবার সামনে তুলে ধরলাম, কিন্তু এখানে শুধুই ভান করছো, যেন তুমি এইসব বিষয়ে কোনো পরোয়া করো না। যাওজা বলে, আমি এটা নিয়ে চিন্তিত নই, তুমি নিজের যত্ন নিও, কারণ তোমাকেই সোনালী ডিমের জন্ম দিতে হবে, আমাকে নয়। আর সোনার সাপও আমাকে বেছে নিয়েছে, তাহলে অবশ্যই এর জন্য কেউ না কেউ থাকবে। তাই যদি এটা আমার হাত থেকে চলে যায় আমি অন্য কাউকে বিয়ে করব। তার এই কথা শুনে জিয়াও মজা করতে শুরু করে এবং রাজাও বলে, এখানে তোমাকে বিয়ে করতে কেউ এগিয়ে আসবে না, কারণ তোমার সত্য সবাই জেনে গেছে, তুমি নিচু জাতের কালো সাপের সঙ্গে সম্পর্কে ছিলে। এরপর সবার উদ্দেশ্যে বলে, কেউ কি যাওজাকে সঙ্গী করতে চায় কিনা? এটা শুনে সবাই অস্বীকার করে এবং বলে যে না, আমরা এমন কোনো মেয়ের সাথে সম্পর্কে যেতে চাই না। এবার জিয়াও বলে, আমাদের জন্ম একই দিনে হয়েছে এবং জীবনসঙ্গীও একই দিনেই বেছে নিতে হবে, কিন্তু কি আফসোস দেখো, তুমি কি পেলে আর আমি কি পেলাম। আর সব থেকে বড় কথা, সোনালী সাপের আত্মা তোমার মধ্যে প্রবেশ করেছে, তাই 3 দিনের মধ্যে যদি ডিম জন্ম দিতে না পারো তাহলে তুমি মারা যাবে, তাই দ্রুত গিয়ে জীবনসঙ্গী খুঁজে নাও। এই বলে মজা করতে থাকে। সবাই চলে যাওয়ার পর যাওজা কালো সাপের গুহায় যায়। সে রেগে আছে এবং একা একাই বলতে থাকে, আমার বোন কি মনে করে একমাত্র সেই সোনার ডিম দিতে পারে, আমাকেও সোনার ডিমের জন্ম দিতে হবে। তারপর লাকি বার্ড এখানে আসে আর তার কথা শুনে তাকে বলে যে তুমি এত রেগে আছো কেন? যাওজা তার বোন তার সাথে কি করেছে সব খুলে বলে।
এই কথা শুনে লাকি বার্ড বলে যে এই কথা পুরো বংশের মধ্যে ছড়িয়ে পড়েছে যে তুমি একটি কালো ডিমের জন্ম দিতে পারো, এই জন্যে কেউ আর তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না। তাহলে তুমি যদি সোনার ডিম চাও তাহলে কিভাবে পাবে, তুমি কিভাবে জন্ম দেবে? এটা শুনে যাওজা বলে যে একটা উপায় আছে। এই কথা শুনে লাকি বার্ড ভয় পেয়ে যায় আর সে বলে, তুমি তার কথা ভাবছো না তো? সে বলল, হ্যাঁ, আমি এটাই ভাবছি। এই কথা শুনে লাকি বার্ড ব্যাখ্যা করে বলে যাওজার সেখানে যাওয়া উচিত নয়। যাওজা তাকে চুপ করতে বলে, তুমি কি জানো আমরা এই মুহূর্তে কোথায় আছি? যদি কেউ এই কথা জানতে পারে আমরা দুজনেই মারা যাব। আর তুমি আমাকে নিয়ে ভাবছো কেন? আমি যদি 3 দিনের মধ্যে সোনালি ডিম জন্ম দিতে না পারি আমি এমনিই মারা যাব। এটা শুনে লাকি বার্ড বলে, ঠিক আছে, কিন্তু এটা কালো সাপের বিষ আর তুমি সোনালি সাপ। তোমাদের দুজনের মিলন কিভাবে হতে পারে? তোমরা কিভাবে সোনার ডিম জন্ম দেবে? এটা শুনে যাওজা বলে, আমি জানি তুমি কি বলছো, কিন্তু তুমি জানো যে সোনালি সাপের আত্মা আমাকে বেছে নিয়েছে। তার মানে আমি যার সাথেই সম্পর্ক করি না কেন আমি সোনালি ডিম জন্ম দেবই। লাকি বার্ড বুঝতে পারে, কিন্তু তাও সে বলে, ব্ল্যাক স্নেক অনেক বয়স্ক, তোমাদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত নয়। যাওজা বলে, আমি যদি সম্পর্ক না করি তাহলে আমি এমনিতেই মারা যাব, তাই কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। লাকি বার্ড বলে, আমি এখান থেকে তোমাকে নিয়ে যেতে চাইছি। তুমি তো জানো ব্ল্যাক স্নেক কত নিষ্ঠুর, আজ পর্যন্ত সাপের কোনো বংশের নারী বা পুরুষ এখানে আসার সাহস করেনি, আর যে কেউ এখানে আসে তাকে সে খেয়ে ফেলে। এখান থেকে কেউ জীবিত বের হতে পারে না। এসব জেনেও তুমি তার সাথে সম্পর্ক করতে চাইছো, তাহলে বোঝার চেষ্টা করো যে তোমার সাথে কি করবে। তখন যাওজা বলে, আমার আর কোনো পথ নেই, এখান থেকে চলে গেলেও আমি মরে যাব, কিন্তু যদি আমি এখানে থাকি আর আমি চেষ্টা করি হয়তো বেঁচে থাকতে পারবো। যাওজার অবস্থা দেখে লাকি বার্ড তাকে যেতে দেয়, কিন্তু সে চলে যাওয়ার আগে সে তাকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে, ব্ল্যাক স্নেক শুধু কালো সাপেদের রাজাই নয়, সে একটা ড্রাগন। তাই নিজের নিরাপত্তার জন্য আমার 2টো পাখা সাথে নাও। একটা তুমি খেয়ে নেবে, যা তোমাকে রক্ষা করবে, আর আরেকটা সেই পুকুরে ফেলে দেবে যেখানে কালো সাপের রাজা থাকে। এটি তোমাদের দুজনের জন্যই উষ্ণতা উৎপন্ন করবে। তারপর যখন তুমি নিচে যাবে কালো সাপ তোমাকে কামড় দিলেও কোনো ক্ষতি হবে না, বরং তোমার সাথে সম্পর্ক স্থাপন করতে বাধ্য হবে। এরপর যাওজা নিচে চলে যায়। সে যত নিচে চলে যায় তার ভেতরে তাপ ধীরে ধীরে বাড়তে থাকে। যাওজা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, এবং তারপর সেই বড় কালো সাপটিও সমুদ্রের মধ্যে থেকে বেরিয়ে এসে তাকে বলে, এই ছোট্ট সাপটা এখানে কি করছে? তুমি কি জানো না এটা কোন জায়গা? কিন্তু যাওজা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে সাপের রূপে চলে আসে আর কালো সাপকে জড়িয়ে নেয়। এটা দেখে ব্ল্যাক স্নেক তাকে বলে যে তুমি আমার সাথে এটা কেন করছো? তুমি কি সত্যি মরতে চাও? যাওজা বলে, আমি যদি তোমার সাথে সম্পর্কে না যাই তাহলে এমনি মারা যাব। ব্ল্যাক স্নেক জিজ্ঞাসা করে, তুমি আমার থেকে কি চাও? যাওজা বলে, আমি শুধু তোমার থেকে একটা সন্তান চাই। 3 দিনের মধ্যে যদি আমি গর্ভবতী হতে না পারি তাহলে আমি এমনিতেই মারা যাব। এই কথা শুনে ব্ল্যাক স্নেক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে সামলাতে পারবে? তুমি জানো যে আমি কত শক্তিশালী? যাওজা তো ব্ল্যাক স্নেককে উত্তেজিত করতে চেষ্টা করে। একসময় ব্ল্যাক স্নেক নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। এরপর তারা প্রায় সকাল পর্যন্ত একে অপরের সাথে অন্তরঙ্গ সময় কাটায়। এই কারণে সকাল হওয়ার সাথে সাথে এক রাতে জাদুকরীভাবে যাওজা গর্ভবতী হয়ে ওঠে। এটা দেখে সে বেশ খুশি হয়। এরপরে সে ম্যাজিকের মাধ্যমে তার ডিম পরীক্ষা করে। সে দেখে যে তার ডিম সম্পূর্ণরূপে সোনালী নয়, লাল দেখাচ্ছে। সে ভাবে যে সম্ভবত এই ডিমটি সম্পূর্ণরূপে তৈরি হয়নি, এই কারণে এটি এই রঙের। কিন্তু সে আশা করে যে সে সোনালী ডিমেরই জন্ম দেবে। এই কথা বলার পর সে বেরিয়ে আসে, যেখানে সে দেখে যে সেই কালো নাগরাজ এখনো ঘুমাচ্ছে। সেজন্যই সময় থাকতেই সে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ব্ল্যাক স্নেক যখন চোখ খুলল তখন সে যাওজাকে নিয়ে ভাবছিল। সে ভাবতে থাকে যে এখন পর্যন্ত এমন কোনো সাপকে সে এমন কাজ করতে দেখেনি। যাওজার জাদু যেন ব্ল্যাক স্নেককে তার দিকে টানতে শুরু করে, আর ব্ল্যাক স্নেক ধীরে ধীরে যাওজাকে পছন্দ করতে শুরু করে। সময় এভাবেই চলে যায় আর এখন অনুষ্ঠানের সময়ও চলে আসে, যেখানে জিয়াও তার ডিম এই পৃথিবীতে আনতে যাচ্ছিল। গুরুর সাথে বংশের বাকি সদস্য সাপগুলো বেশ খুশি। এরপর গুরু সবাইকে বলে যে জিয়াও সোনার ডিম জন্ম দেওয়ার আগে আমি তোমাদের আরো অনেকের সাথে পরিচয় করিয়ে দেব। তিনি আরো কিছু সাপকে একত্রিত করে যারা সোনার ডিম থেকে এই পৃথিবীতে এসেছিল এবং যার সবগুলোই শক্তিশালী। গুরু জিয়াওকে বলে, আজ যদি তুমি সোনার ডিম জন্ম দিতে পারো তাহলে এখানে থাকতে পারবে আর স্বর্গের দেবীও হতে পারবে, আর তা না হলে এখানে থাকতে পারবে না। এখন এখানে যাওজা চলে আসে আর বলে, আজ কেবল জিয়াও সোনালী ডিম জন্ম দেবে না, আমিও সোনালী ডিমের জন্ম দেব। আজ এখানে 2টো সোনালী ডিমের জন্ম হবে। এরপর সে জিয়াওকে বলে, ভয় পেও না জিয়াও। জিয়াও বলে, আমি কেন ভয় পাবো? ভয় পাওয়া উচিত তোমার, কারণ তোমার সত্য জানার পর কোনো সাপ তোমাকে পছন্দ করেনি।
হয়তো তুমি দূরে গিয়ে অন্য কোনো পশুর সাথে সম্পর্ক করে এসেছ। এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। জাউজা বলে, এত কথা বলার দরকার নেই, কারণ কিছু সময় পরে সত্য সকলের কাছে প্রকাশিত হবে। আর যাই হোক, সোনালী সাপের আত্মা তো আমাকেই বেছে নিয়েছিল। এর মানে আমি যার সাথেই সম্পর্কে থাকি না কেন, আমি সোনালী ডিমেরই জন্ম দেব।